আমরা কালেমার দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছে, এই খবর কি তোমার কাছে আছে? সেনাবাহিনীর প্রধান বলছে, না আমি তো জানি না। আমাদের হাদির মাথার ভিতরে গুলি লাগিয়ে দিল। সেই সন্ত্রাসীরা পালিয়ে গেল হালুয়াঘাটে ময়মনসিংহে। সেখানে যারা বর্ডার গার্ডের দায়িত্ব ছিল, বর্ডারের পাহারাদার ছিল, তারা তাদেরকে গ্রেফতার করতে পারে নাই, প্রশাসন গ্রেফতার করতে পারে নাই। তার মানে বোঝা যাচ্ছে প্রশাসনের রন্ধরে রন্ধরে আজ পর্যন্ত ভারতের রস বসে আছে, ঠিক না? এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ছাঁটাই না করতে পারবেন, যতক্ষণ এখান থেকে না অপসারণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এরা সুখে শান্তিতে থাকতে দেবে না, ঠিক না? ইতিমধ্যে দেখেছেন আমাদের বন্ধু সংগঠন বিএনপির নেতৃবৃন্দরা কি বলেছে? বলেছে এদেশে তোমরা যদি কোরআনের রাজ কায়েম করো বেশি দিন টিকতে পারবা না। কেন? বলছে মিশরের ডক্টর মুরসিকে যেমন ভাবে হত্যা করেছে তোমাদের নেতাদেরকেও সেভাবে হত্যা করবে। অতএব হালকা করে দেখার কোনো সুযোগ নাই, ঠিক না? হালকা করে দেখা যাবে না, কারণ কোরআন কায়েম হোক, সাদাবাজরা এটা চায় না। কোরআন কায়েম হোক, দাদা বাবুরা এটা চায় না। কারণ এদেশে যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, দাদা বাবুদের দেশ থেকে একটা পেঁয়াজ রসুন আদা গরম মশলা কিচ্ছু আনা লাগবে না। এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে সোনা ফুলিয়ে দেবে, ঠিক না? পেঁয়াজ আমরা নিয়েছি, এখন পেঁয়াজের গদ্দে তারা পেঁয়াজ এখন জ্বালিয়ে পুড়িয়ে তারপরে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ৫টা বছর যদি বন্ধ করে দেওয়া হয়, সব দেশ হাত গুটিয়ে নিচ্ছে। শুনে রেখে দিয়ে দেন, ওদের মাথায় হাত উঠে যাবে, নিজের বাস নিজের এমন জায়গায় ঢুকবে, বের করার লোক খুঁজে পাবে না, ঠিক না? অতএব আমাদের দেশটাকে আমরা সাজাতে চাই কোরআন এবং সুন্নাহ দিয়ে। এদেশের আপামর জনতা যেন সুখে শান্তিতে থাকে, সব ধরনের লোক সুখে শান্তিতে থাকবে, এটাই আমাদের কামনা বাসনা, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেনাবাহিনীর প্রধান বলছে, না আমি জানি না। কিরকম তুমি সেনাবাহিনীর প্রধান? এই দেশের ভিতরে গুপ্তচর ঢুকে গিয়েছে, গুপ্ত সংগঠন এই দেশের ভিতরে কাজ করছে, কালেমার দাওয়াত দিচ্ছে আমাদের সাথে মিলেমিশে, অথচ তোমরা জানো না লোক তৈরি করছে, তোমরা জানো না। তোমার কাছে আমি এই মুহূর্তে কঠোর বার্তা দিয়ে দিলাম, এদেরকে তুমি কিন্তু সহজভাবে চিনতে পারবা না। তবে তোমার কাছে আমার কঠোর বার্তা হলো, এরা যেখানে যেখানে আছে সেই জায়গা থেকে জীবিত অবস্থায় আমার কাছে তুমি